আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখী, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, অকল্যান্ডের সেন্টারে একটা বাঙালি রেস্টুরেন্ট। প্রবাসে বা বিদেশে বসে বাংলাদেশের খাবার এবং বাংলাদেশি পরিবেশে খাওয়া কি যে আনন্দের, যারা এখানে বিদেশে গিয়েছেন তারা বুঝবেন। কারণ দেশকে যারা মিস করে, তারা যখন দেশীয় কিছু পায় তাদের ভেতরে যে আনন্দটা হয়, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো এই এলাকাটার নাম হচ্ছে হেন্ডারসন। এখানে একটা মার্কেট বলা চলে, ছোটোখাটো। তো সেইখানে এক বাঙালি পরিবার, ওরা শুরু করেছে এই বৈশাখী রেস্টুরেন্ট। আসুন দেখি এখানে কি কি পাওয়া যায়, কি খাবার। Yes, we are open. এই রেস্টুরেন্টটা শুরু হয়েছিল গত বছর নভেম্বরে, তাই না? সেপ্টেম্বর 28-এ 1 বছর হবে। আর এক সপ্তাহ পরেই এখানে আছে মশলার জাদু, বাঙালি খাবারের গল্প। এখানে শেফ, উনি এসেছেন বাংলাদেশ থেকে, যে কারণে আপনারা একদম পুরোপুরি বাংলাদেশের খাবারের স্বাদটা এখানে পাবেন। এখানে পাওয়া যায় সব ধরনের বাংলাদেশের খাবার। এই যে উনি হচ্ছেন বাংলাদেশ থেকে এসেছেন শেফ। আপনার নাম? জাকির হাসান। জাকির হাসান। আপনি বাংলাদেশে কোন রেস্টুরেন্টে ছিলেন? বাংলাদেশে আমি মিডল ইস্টে ছিলেন। আচ্ছা, আপনি কি মিডল ইস্ট থেকে ডিরেক্ট এখানে এসেছেন? না, আমি বাংলাদেশে গেছি, বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো ওনার হাতের জাদুতে আমরা সব কিছু বাংলাদেশি টেস্ট পেয়ে যাই। আমি আগে এখানে খেয়েছি, হালিম বলেন, এই যে এখানে একটা হালিমের ছবি দেখা যাচ্ছে। তারপর রমজানে যে ইফতারির আইটেমগুলো, সব খাবারেই, এবং কি বলবো, যে আমরা স্টার কাবাবে যেরকম সব ধরনের আইটেম পেয়ে থাকি, এখানে মোটামুটি আমরা এটাকে স্টার কাবাবে বলি অনেক সময়, সেই ধরনের স্বাদ পাওয়া যায়। আর রিসেন্টলি এখানে শুরু হয়েছে শনি আর রবিবারে নাস্তা পাওয়া যায়। এতদিন শুধু ছিল লাঞ্চ এবং ডিনার, আর এখন হচ্ছে শনি রবি বন্ধ, তো উইকেন্ড, সেজন্য এরা নাস্তারও ব্যবস্থা করেছে। নাস্তায় কি কি পাওয়া যায় জাকির ভাই? নাস্তা আমাদের আছে নেহারি, ভাজি, ডাল, বুটের ডাল, হালুয়া, আলু ভাজি, পরোটা তো থাকবে। আচ্ছা, আর রুটি আছে নাকি শুধু পরোটা? আচ্ছা, নান আছে? নান? আচ্ছা, এগুলো হবে আস্তে আস্তে। হ্যাঁ, আসলে রেস্টুরেন্টটা তো মাত্র 1 বছর হলো শুরু হয়েছে, কিন্তু এর মধ্যে খুব জনপ্রিয়তা অর্জন করেছে এবং অনেকেই আসে। আজকে যদিও এখনো দেখছি না। আচ্ছা, লাঞ্চে কি থাকছে উনি বলছেন, একটু বলেন। লাঞ্চে থাকছে মোরগ পোলাও, চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, তারপরে মাটন বিরিয়ানি। আর ভাত মাছের মাছ আছে 4 আইটেম, চাদা, চিংড়ি ভুনা, ইলিশ, সরিষা ইলিশ, আর হচ্ছে আপনার রুই। আচ্ছা, আর ভর্তা থাকে? ভর্তা এখন আপাতত অফ ছিল, এর আগে। আচ্ছা, শুরু করবেন? ডাল ভর্তা এগুলো? হ্যাঁ, থাকে থার্সডে। আচ্ছা, শুধু থার্সডেতে থাকে ভর্তা? খিচুড়ি। আচ্ছা, সাথে বিফ, মানে নানান ধরনের। আর ইয়েতে কি থাকে ডিনারে? ডিনারে আমাদের আছে আজকে কাচ্চি বিরিয়ানি, হ্যাঁ, মোরগ পোলাও, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এগুলো। আচ্ছা, তো দর্শক বুঝতেই পাচ্ছেন, একদম বাঙালি যেসব খাবার সব কিছু এখানে পাবেন। আমাদের মোগলাই স্বাদের যেসব কাচ্চি, তারপর হচ্ছে তেহারি, বিরিয়ানি, খিচুড়ি সব পাবেন। আবার বাঙালি স্টাইলের খাবারও সব এখানে পাবেন। আমরা দেখতে পাচ্ছি নাস্তায় কিছু লোকজন এসেছেন, এবং নামটাও দেয়া হয়েছে বাঙালি স্টাইলে, একদম বৈশাখী। এখানে যে পোস্টারটা দেখেন, পুরো বাঙালি গ্রাম বাংলার ঐতিহ্য অনুযায়ী পোস্টার করা হয়েছে। মানে আমার কাছে, আমি আগে যে খেয়েছি খুবই ভালো লেগেছে এদের সকালের নাস্তা, বিশেষ করে কারণ লাঞ্চে এবং ডিনারে তো একটু হেভি ফুড হয়ে যায়, যেগুলো বিরিয়ানি, কাচ্চি, এগুলো। তো সেই অনুযায়ী এই খাবারটা, মানে সকালের নাস্তায় পরোটা, ডিম, হালুয়া, ভাজি, বিশেষ করে আলু ভাজি, এত মজার, একদম মনে হয় বাংলাদেশে বসে খাচ্ছি স্টার কাবাবে। এই যে দেখেন মামা, রং চা দিয়েন তো, কি সুন্দর করে লেখা আছে। ফুচকা লাগবে? ফুচকা। তো দেখলেন, এই হচ্ছে রেস্টুরেন্ট।
তো আপনাদের সাথে শেয়ার করলাম অকল্যান্ডের বৈশাখী রেস্টুরেন্টে কি পাওয়া যায়, কিরকম পরিবেশ দেখলেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।